নামজারি বা খারিজ করতে কি কি কাগজপত্র লাগবে, কোন কাগজপত্র ছাড়া আপনার সম্পত্তিটি আপনি নিজের নামে নামজারি করতে পারবেন না, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো। চলুন শুরু করা যায়। প্রথমে আপনি যে সম্পত্তিটির নামজারি করবেন বা যেই জমিটির নামজারি করবেন, ওই সম্পত্তিটি আপনি কিভাবে মালিক তা প্রথমে আপনাকে দেখতে হবে। এখন একটি সম্পত্তি অনেকভাবে মালিক হওয়া যায়। আপনি কি ওই সম্পত্তিটি কয় সূত্রে মালিক, নাকি ওয়ারিশ সূত্রে মালিক, নাকি বন্টননামা দলিল সূত্রে মালিক, কি সূত্রে মালিক তা প্রথমে আপনাকে দেখতে হবে। এখন আপনার সম্পত্তির ওই ডকুমেন্টগুলো দেখলে, অর্থাৎ ওই কাগজপত্রগুলো দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনি ওই সম্পত্তিটি কিভাবে মালিক। এখন আমি ধরে নিলাম আপনি ওই সম্পত্তিটি দলিল সূত্রে মালিক। এখন দলিল সূত্রে হলে আপনার কি কি কাগজপত্র লাগবে? প্রথমে আপনি যেই দাগের সম্পত্তির নামজারি করবেন ওই দাগের ওই দলিলটি প্রয়োজন হবে। অর্থাৎ আমার কাছে একটি নামজারি খতিয়ান রয়েছে, দেখেন এই খতিয়ানের পাশে দিয়ে অনেকগুলো দলিল নাম্বার লেখা রয়েছে। এখন এই খতিয়ানটি হচ্ছে দলিল মূলে নামজারি করেছে। তাহলে ঠিক একইভাবে আপনার সম্পত্তিটি আপনি যদি দলিল মূলে মালিক হয়ে থাকেন তাহলে ওই দলিলটি প্রয়োজন হবে, ওই দাগের ওই দলিলটি প্রয়োজন হবে। ঠিক একইভাবে ওই সম্পত্তির যদি কোনো ভায়া দলিল থেকে থাকে তাহলে অবশ্যই আপনার সম্পত্তি নামজারি করার ক্ষেত্রে ওই ভায়া দলিলগুলো প্রয়োজন হবে। এখন আপনার সম্পত্তির দলিল তো হলো, এর পরবর্তীতে কি লাগবে? আপনি যেই দাগের সম্পত্তিটি নামজারি করছেন ওই দাগের ওই খতিয়ানটি প্রয়োজন হবে, সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি প্রয়োজন হবে। এখন আপনি যে সম্পত্তিটি নামজারি করতে চাইতেছেন ওই ব্যক্তি আপনাকে নামজারি খতিয়ান বলে যদি সম্পত্তি বিক্রয় করে তাহলে সর্বশেষ ওই নামজারি খতিয়ানটি প্রয়োজন হবে। উনি যদি রেকর্ড সূত্রে মালিক হয়ে রেকর্ডীয় খতিয়ান মূলে যদি আপনার কাছে সম্পত্তি বিক্রয় করে তাহলে ওই রেকর্ডীয় খতিয়ানটি প্রয়োজন হবে, অর্থাৎ সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি প্রয়োজন হবে। এরপর হচ্ছে প্রয়োজন ক্ষেত্রে দাখিলা প্রয়োজন হতে পারে, এবং কি যে ব্যক্তির নামে নামজারি আবেদন হবে ওই ব্যক্তির মোবাইল নাম্বার প্রয়োজন হবে, এনআইডি কার্ড প্রয়োজন হবে, ওই ব্যক্তির একটি ছবি প্রয়োজন হবে। এই ডকুমেন্টগুলো যদি হয় তাহলে আপনি ক্রয় সূত্রে যে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন ওই সম্পত্তিটির নামজারি করতে পারবেন। এখন আসা যাক হচ্ছে আপনি যদি রেকর্ডীয় সূত্রে সম্পত্তির মালিক হন তাহলে কি কি কাগজপত্র লাগবে। এখন আপনি যদি রেকর্ডীয় সূত্রে সম্পত্তির নামজারি করতে চান তাহলে আপনার শুধুমাত্র রেকর্ডীয় খতিয়ানটি প্রয়োজন হবে। এখন ওই রেকর্ডীয় খতিয়ানের মধ্যে যতজন ওয়ারিশ রয়েছে সবার এনআইডি কার্ড প্রয়োজন হবে, এবং কি সবার জন্য একটি মোবাইল নাম্বার হলেও হবে, এবং কি সবার এক কপি ছবি লাগবে, এবং কি একটি মোবাইল নাম্বার লাগবে। এটি যদি হয় তাহলে ওই নামজারিটি আপনি করতে পারবেন। এখন একটি সম্পত্তি আপনি ওয়ারিশ সূত্রে যদি পান তাহলে কিভাবে নামজারি করবেন? ওয়ারিশ সূত্রে যদি আপনি কোনো সম্পত্তির মালিকানা অর্জন করেন তাহলে আপনাকে অবশ্যই সকল ওয়ারিশের নামে নামজারি করতে হবে। প্রথমে কি প্রয়োজন হবে? ওই ব্যক্তিদের ওয়ারিশ সনদ প্রয়োজন হবে। ওয়ারিশ সনদের মধ্যে যতজন ওয়ারিশ রয়েছে সবার এনআইডি কার্ড প্রয়োজন হবে, কারণ হচ্ছে বন্টননামা ছাড়া এখন আপনি নিজের নামে একক কোনো নামে আপনি নামজারি করতে পারবেন না। সবার এনআইডি কার্ড প্রয়োজন হবে, সবার ছবি প্রয়োজন হবে, একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে, এবং কি যে ব্যক্তির নামে আবেদন হবে সবার একটি করে ছবি প্রয়োজন হবে। যে সম্পত্তিটি আপনারা নামজারি করছেন ওই সম্পত্তিটির খাজনা দাখিলা প্রয়োজন হতে পারে, এবং কি যে সম্পত্তিটি আপনি নামজারি করছেন ওই সম্পত্তির রেকর্ডীয় খতিয়ানটি প্রয়োজন হবে। এই ডকুমেন্টগুলো যদি হয় তাহলে অবশ্যই আপনার সম্পত্তিটি আপনি নামজারি করতে পারবেন। ওয়ারিশি সম্পত্তির ক্ষেত্রে যদি বন্টননামা দলিল যদি থাকে তাহলে যে যার ইচ্ছা মতো, অর্থাৎ বন্টননামা দলিল অনুযায়ী যে যে দাগ পেয়েছে ওই দাগ অনুযায়ী সে নামজারি আবেদন করতে পারবে। এভাবে আপনার সম্পত্তিটি আপনি চাইলেই নিজের নামে নামজারি করতে পারবেন।